আচ্ছা শোনো না, বাজার শেষ হয়ে গেছে, কিছু তো এনে দাও না। অফিসে দেরি হয়ে গেছে, অত ফ্রি ম্যানেজ করুন প্লিজ প্লিজ। ম্যানেজ করতে পারলে তোমাকে অফিসে যাওয়ার সময় আমি বলতাম না। কিছুই নেই, দুপুরে রান্না করে ওকে কিছু একটা তো খাওয়াতে হবে। ভালো আছেন? আপনি যেমন রাখছে, আমি তো কালকে সন্ধ্যার দিকে আপনাকে খুঁজছিলাম। কি আরে আমি জানি না তো। আপনি আমার একটা ফোন দিবেন না, তাহলে তো আমি দৌড় দিয়ে আপনার ফ্ল্যাটে চলে আসি। ভাবিরা তো এক কাপ চা খাইতাম। আজকে সন্ধ্যার ভিতরে আপনার ভাড়া দিয়ে দেবো আমি। ভাড়া দিয়েছিলাম মানে বেতন হবে নাকি আজকে? আজকে আজকে ভিতরে হবে। আপনার অফিসের ক্যালেন্ডারে কিন্তু একটা ঝামেলা আছে মনে হয়। মানে ওইখানে মাসের প্রথম দিন মনে হয় শুরু হয় 17 তারিখ থেকে, তাই না? একটু দেরি হয় আর কি। দেড় ভাই কেমন আছেন? ভালো না ভাই। কেন? ভাই তো বাকি নিয়ে টাকা দিবার কথা ভুলে গেল। দিদার ভাই, আমার বাকিটা আমি আজকে বিকাল বা সন্ধ্যায় চটে দিয়ে দিচ্ছি। আচ্ছা এক খালি না, এক না, দুইটা ডিম দেন ভাই। ভাই দুইটা দিন কিন্তু 35 টাকা করতো। কি স্যার ভাই আজকেও? ভাই জ্যাম অনেক রাস্তায়। জ্যামের এক্সকিউজ দিয়ে লাভ নেই এই শহরে। এই শহরে জ্যাম মানুষের রক্তে রক্তে মিশে আছে। ওই যে বলে না ঐতিহ্য, জ্যাম হচ্ছে এই শহরের একটা ঐতিহ্য। কত সত্যি ভাই। जैसे 25 तो হ্যাঁ বেতন কে মিস করি যদি টিপে তুমি দুইটা পড়বে? হ্যাঁ মা পড়বো। মা আমাকে এরকম দুল কিনে দাও। আমরা দুজন সেম দুল পরে নাইমানটির বিয়েতে গেলে সেই মজা হবে না? আয়েশা, এটা 7 নম্বর মাঠ, ওটার পাশে যে স্কুলটা, ওখানে কত? 30 টাকা ভাড়া। 30 টাকা কেন? প্রতিদিন যাই 20 টাকার। আবার 20 টাকা ভাড়া নাই এখন। আরে 20 টাকার ভাড়া, প্রতিদিন যাচ্ছি, আপনি কেন 30 টাকা বলতেছেন? যে জিনিসপত্র দাম বাড়ছে, আলু পেঁয়াজ থেকে শুরু করে তেল সব বেড়ে গেছে। এটা আমার রিস্কা ভাড়া বেড়ে গেছে। ঠিক আছে, তাই বলুন কি আপনি 10 টাকা ভাড়ায় বলবেন? 30 টাকা হলে আমি যাবো না নাম্বার। আচ্ছা জান, তাহলে চল যাও। শৈবেক আজকে স্কুলে পাবে। এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। 17 তারিখ মাসে এখন যদি আপডেট না থাকে, মধ্যবিত্তের জীবন এভাবেই চালাতে হয়, কিছু করার নেই ভাই। আমার কাছে মনে হয় কি জানে মধ্যবিত্ত বলতে আমি কি আমি দেখ তো দেখেন তো এটা কতটুকু আছে। আপা, এটা তো স্বর্ণ তেমন নাই আপা, স্বর্ণের দাম খুবই কম। কি বলতেছেন ভাই? একটু সমস্যা পড়ে আসছি তো, একটু দেখেন না যে কতটুকু কি আছে, বা কিছু তো পাবো নাকি। এটা ভিতরে স্বর্ণের ভাগ খুবই কম। আর ভালো আছে? ভালো আছে মিলা ভাই। জি স্যার। এক কাপ চা দেন। আর আমরা চা। হ্যাঁ, ভালো বিস্কিট আছে। 2 পিস বিস্কিট দেয়। দাম কিরকম? 15 টাকা, 30 টাকা 2 পিস। থাক, একটু রেখে আসছি তো। একটা সিগারেট দাও, বিকেল দিয়ে দিচ্ছি। বিকালে কোথা থেকে টাকা দিবে? আজকে তো বেতন পাবেন না। আসসালামু আলাইকুম আন্টি। বাসা ভাড়া দিতে এসছো? আন্টি আপনার কাছে 1000 টাকা হবে? কেন 1000 টাকা? আন্টি আমার আসলে গ্যাস শেষ হয়ে গেছে তো, একটু রিচার্জ করতে হবে। আন্টি ও যখন অফিস থেকে ফিরবে ভাড়া নিয়ে আসবে, ভাড়ার সাথে আমি আপনাকে 1000 টাকা দিয়ে দিই আন্টি। আচ্ছা ঠিক আছে। শোনো, সোহেলকে বলো বাসায় কিছু টাকা রাখতে, ওটাকে ইমার্জেন্সি ব্যালেন্স বলে। যখন তখন বিপদ হতে পারে, তখন টাকা কোথায় পাবে? তুমি একটু দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। জি আন্টি। হ্যালো। বেরোছো? হ্যাঁ। আজকেও স্যালারি পাও নাই তাই না? না, বসে এসে তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো, আবার কি হলো? আরে গুড ইউতে। স্যালারি পেয়েছো? হ্যাঁ, ফোন রাখবো না তো আর। ফোন রাখার সঙ্গে সঙ্গে দেখি টেক্সট আসছে। আচ্ছা শোনো, রেডি হও। আমি জাস্ট বাস থেকে নেমেই ওর থেকে টাকা উঠে আসছি। হচ্ছে হচ্ছে, তাড়াতাড়ি আসো। আর শোনো, সাবধানে আসো। আসতেছি আমি, থাকো থাকো। এক্সকিউজ মি ভাইয়া, হাজব্যান্ড নাম্বার বাসাটা কোন দিকে? ওই আঙ্কেল আপনি চিন্তা করবেন না, ও অফিস থেকে বেতন নিয়ে আসলে কি আশ্চর্য ভাবি, আমরা কি বাড়ি বাসার জন্য আসছি নাকি? আমরা তো আসছি আপনার হাতের চা খেতে।
আঙ্কেল ওদের চলে এসছে, আমি দেখি। হ্যাঁ কি কাছো তোমার এই অবস্থা কেন? ভাই কি হয়েছে বলছো না কেন? কথা বলছো না কেন? তোমার তোমার কাপড় চোপড়ের অবস্থা কেন? তোমার কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? কিছু বলো, তুমি কথা বলো। অফিসের ব্যাগ কোথায়? ব্যাংকের ভিতরে সব টাকা রাখছি, ব্যাগটা আনতে গেতে। কিন্তু ভাই, এই সামান্য কয়টা টাকার জন্য আপনি যে এই ছিনতাইকারীর সাথে পাঁচরাপাস্তি করছেন, এটা কিন্তু ঠিক হয় নাই। যদি চাকুটাকে মেরে দিত, জানের একটা দাম আছে না? ভাবি ভাবি আপনি একটু তার টেক কেয়ার করেন, আমরা বরং যাই। হ্যাঁ, আর ওই যে বাড়ি ভাড়া নিয়ে চিন্তা করেন, ওটা পরে কোনো একসময় দেখা যাবে। তুমি তো কেন এরকম মারামারি করতে গিয়েছো?